জয় মা সরস্বতী, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। দেখুন, শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে শুধু যে অপমান বা অপযশ নির্ণয় করে তা কিন্তু নয়। শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে শুধু যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তা কিন্তু নয়। শুক্রের ক্ষেত্রে যদি তিল চিহ্ন থেকে থাকে, কয়েকটা জায়গা খুব খারাপ হয়ে থাকে। প্রথম যে বিষয়টা, শুক্রের ক্ষেত্রে যদি তিল চিহ্ন হয় তারা কিন্তু যথেষ্ট ধার্মিক হয়ে থাকে। শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে তারা অনেক বেশি প্রকৃতি প্রেমী হয়ে থাকে, কিন্তু সেই জায়গাটা এরা দখল করতে পারে না। মনে করুন, আপনি খুব ভালো সমুদ্র ঘুরতে ভালোবাসেন, কিন্তু সমুদ্রে যাওয়া আপনার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এটাই হয়ে থাকে এদের ক্ষেত্রে। আরো একটা বিষয় হচ্ছে সব থেকে খারাপ, সেটা হচ্ছে এদের আত্মীয় স্বজনের সংখ্যা খুব কম থেকে থাকে, পরিমাণের তুলনায় অনেক কম থেকে থাকে। শুক্রের ক্ষেত্রেও যদি তিল চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু অনেক জায়গায় এদের নাম খারাপ হতে দেখা যায়, অপযশ হতে দেখা যায়, প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে। এবার এই হাতের তুলনা করে দেখা যাক, শুক্রের পজিশন অলরেডি নিচু, আর তারপরেও দু জায়গায় তিল হয়ে আছে, যার কারণে এই জাতক কিন্তু যতই প্রচেষ্টা চালাক না কেন সে কিন্তু অনেকটা বেশি এগোতে পারবে না। এটা মাথায় রাখতে হবে। শুক্রের ব্যাপারটা হচ্ছে আমাদের সুখ সুবিধা, অর্থনৈতিক উন্নতি, আমাদের রিল্যাক্সেবল লাইফ। একদিক থেকে শুক্র বলতে গেলে আমাদের রবির ক্ষেত্রটা কিছুটা বুঝিয়ে দেয়, আর একদিক থেকে আমাদের সৌন্দর্য অর্থাৎ চন্দ্র, অর্থাৎ সূর্য আর চন্দ্র মিলে যে কাজটা করে থাকে সেটা কিন্তু একারও শুক্র করে থাকে। এতটা বেশি পাওয়ারফুল গ্রহ হচ্ছে শুক্র। শুক্র যদি খারাপ থেকে থাকে তাহলে অপোজিট জেন্ডারের থেকে কোনোদিন ভালোবাসা বলুন বা ভালো মত বলুন পাওয়া যায় না। অপোজিট জেন্ডারের কাছ থেকে সবসময়ের জন্য একটা বদনাম, একটা কুৎসা বা একটা হেনস্থা, সেটা নিজের লাইফ পার্টনার হলেও কিন্তু এটা হয়ে থাকবে। অপোজিট জেন্ডারের কাছে সবসময় এরা খারাপ হয়ে থাকবে। যাদের শুক্রের পর্যায়ে খুব খারাপ হয়ে থাকবে, শুক্রের ক্ষেত্রে তিল থেকে থাকবে। এবার আপনার মনের ভেতরে অনেক বেশি কামনা বাসনার জায়গা থাকতে পারে, অনেক কিছু করার ইচ্ছে থাকতে পারে, অনেক চেষ্টা আপনি চালাচ্ছেন, অনেক বেশি প্রচেষ্টা চালাচ্ছেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেগুলো সম্ভব হয়ে ওঠে না। কারণ মানুষ সব থেকে বেশি যেটা চায় সেটা হচ্ছে একটু রিল্যাক্সেবল লাইফ, একটু শান্তিতে থাকা, সুস্থভাবে জীবনযাপন করা। যদি শুক্রের ক্ষেত্র খারাপ হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একদমই হতে দেয় না। শুক্রের ক্ষেত্র খারাপ হলে কিন্তু তাদের সুখ শান্তি, অর্থনৈতিক উন্নতি সব দিক থেকে একটা ভাটা পড়ে যায়, সব দিক থেকে একটা খারাপ সিচুয়েশন, খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায়। অনেকের মনের ভিতরে এই বাসনাটা থেকে থাকে যে আমি বড় করে একটা ঘর করব, যদি শুক্র খারাপ থাকে সেটাও পারে না। অনেকের মনে এই কামনা বাসনা থেকে থাকে যে আমি একটা গাড়ি করব, এরকম শুক্র খারাপ থাকলে কিন্তু সেটাও হয় না। অনেকের মনে কামনা বাসনা থেকে থাকে যে আমার স্ত্রী আমার সাথে খুব ভালো ব্যবহার করুক, তার সাথে আমি খুব সুন্দরভাবে চলি, সেটাও সম্ভব হয় না যদি শুক্রের ক্ষেত্র খারাপ হয়ে থাকে। তাহলে তাহলে এতগুলো দিক কিন্তু সে খারাপ দিয়ে দেয়। সৌন্দর্য প্রিয়তার যে জায়গা সেটা কিন্তু অনেকটা কমে। শুক্রের স্থানে এই হাতের ক্ষেত্র থেকে দেখুন, কিছু কিছু রেখা উপরের দিকে উঠে আছে এবং সেটা আয়ু রেখার গা ঘেঁষে আছে। অর্থাৎ পরিবারের পক্ষ থেকে কিছু সাপোর্ট পেয়ে ইনি কিন্তু অবশ্যই এগিয়ে যেতে সক্ষম। তবে বাইরের মানুষের পক্ষ থেকে কিন্তু এই জাতক বিশেষ সাপোর্ট পাবে না। তার একটা কারণ হলো এই হাতের ক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু বিশেষ কোনো রেখাই নেই, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে যতটুকুন সাপোর্ট পেয়ে থাকবে সেটা পাবে হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এবার যদি এরকম টাইপের রেখা থেকে থাকে, রেখাগুলো যদি অনেক বড় হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষার যে জায়গাগুলো থেকে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে পূরণ হয়, যদি সেগুলো ক্রস সাইন দ্বারা না কাটা থাকে তাহলে। আর এই ক্ষেত্রে যেহেতু অনেক বড় বড় রেখা নেই, একটা দুটো দেখতে পাচ্ছি, বাদ বাকি ছোট ছোট রেখা আছে, সেহেতু আশাগুলো কিন্তু আশাই থেকে যায়। এবং তার সাথে নিচু হয়ে থাকা এবং তিল হয়ে থাকার কারণে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকবে। ভালো চিহ্নের মধ্যে একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে কেতু সংলগ্ন অঞ্চলে শুক্রের দিকে মুখ করে একটা ত্রিভুজ সাইন আছে, যার কারণে বলতে গেলে শুক্রের ক্ষেত্রে বড় সমস্যা যেগুলো হয়ে থাকে, শুক্র সংক্রান্ত সমস্যা যেগুলো হয়ে থাকে, সেইগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার যে বিষয় অনেক বেশি থেকে থাকে। যেমন গুপ্ত সমস্যা, বা মনে করুন আপনার ফ্যামিলির ক্ষেত্রে অনবরত কোনো ঝামেলা চলেই যাচ্ছে, সেই ঝামেলার হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বা মনে করুন আমি যেটা আগেই বললাম যে অপোজিট জেন্ডারের থেকে এরা ভালো মুখ কোনোদিনও পায় না, ত্রিভুজ সাইন থাকলে সেটাকে ব্যালেন্স জায়গায় চলে আসার মতো একটা প্রভাব তৈরি হয়ে থাকে, যেখান থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি সাথে নিয়ে চলছে, একেবারে যে অতিরিক্ত খারাপ ব্যবহার করছে সেরকমও না। এই বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি শুক্রের ক্ষেত্রে তিল হয়ে থাকে। এই জাতকের হাতের ক্ষেত্রে শুধুমাত্র, সরি তিল হয়ে থাকে বললাম, ত্রিভুজ হয়ে থাকে।
এই জাতকের হাতের ক্ষেত্রে শুধুমাত্র ত্রিভুজ সাইন হওয়ার কারণে এই জাতক কিন্তু অনেকটা বেশি এই তিলের হাত থেকে মুক্তি পেয়ে যাচ্ছে বা কিছুটা হলেও রেহাই পাচ্ছে। তো এটাই ছিল বিষয় শুক্র সংক্রান্ত। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর সবাইকে কল্যাণ করুক।